আজকে সকাল সকাল আমাদের গ্রামের বাঁধের এমন অবস্থাটা আমাকে দেখতে হবে, সত্যি এটা ভাবতেই পারছিলাম না। অনেক বড় বড় মাছ মারা গেছে। তো কিভাবে মারা গেল চলুন তবে ভিডিওটা প্রথম থেকেই শুরু করি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে চারিদিকে প্রচুর বৃষ্টি পড়ছে, আর সেই জন্য আমাদের ঘরের আঙিনা কাদা হয়ে গেছে। এদিকে আমি সকাল সকাল বাইরে বেরিয়ে দেখি আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়েছে, তার কারণ যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আর এত লেট করে আমি ঘুমিয়ে উঠলে কি হবে, মা কিন্তু ঠিক তাড়াতাড়ি উঠে গেছে, তাড়াতাড়ি উঠে খাবার বসিয়ে দিয়েছে। আর আমি এখন বাইরে যাব, আর বাইরে যাওয়ার জন্য আমাকে তো ছাতা নিয়ে বেরোতে হবে। আর এদিকে দেখছি আমাদের পুচকুটা অনেক বদমাশি করছে একটা লাঠি নিয়ে। তাকে একটু সামান্য ধমক চমক দিয়ে বাড়ির বাইরের দিকে বেরিয়ে গেলাম একটা সামান্য ছাতা নিয়ে। পড়বি হনু, এই পড়বি 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 পড়, একবার পড় বুঝতে পারবি। এইদিকে সকাল সকাল আমি ছাতা নিয়ে বাইরে বেরিয়ে গেলাম। বাইরে বেরিয়ে দেখি যে বাইরের প্রাকৃতিক দৃশ্যটা অনেকটা সুন্দর লাগছে। এইখানে বাতাবিটাই দেখুন কতটা সুন্দর লাগছে, জল পড়ে একেবারে তার রূপটাকে তুলে ধরেছে। তো বন্ধুরা, কাল থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, এখনো পর্যন্ত থামার নাম নেই। সারা রাত হয়েছে, একটু একটু হয়েছে, ওই জন্য কিন্তু চারিদিকে জল টল খুব একটা জমে নেই। তো যখন বেশি জল হয় গাইস, অনেক জল জমে থাকে। আর চারিদিকে এই যে যেমন রাস্তাঘাটে একটু একটু জল দেখতে পাচ্ছেন, এগুলো একটু একটু না, পা ভিজে যায়, ঠিক আছে। তো এখন আমি আমার একটু কলা বাগানের দিকে যাবো। তার কারণ কলা বাগানটা অনেক দিন ধরে পরিচর্যা করা হচ্ছে না, ঘাসে ভর্তি হয়ে যাচ্ছে। আর এইরকম ভাবে যদি জল পড়তে থাকে না, সত্যি গাইস মানে সাফা করা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। তো দেখা যাক কিরকম কি অবস্থা হয়ে আছে। না হলে আজকে কিন্তু একটু সামান্য কাজ করতে হবে, তার কারণ দুদিন আমার কাজ করা হয়নি। তার আগের দিনে আমি যেটা করেছিলাম। হ্যাঁ, ফাইনালি গাইস আমরা চলে এসেছি আমাদের কলা বাগানের গোড়ায়। আর এই যে দেখতে পাচ্ছেন আজুড়া বাঁশ, এই বাঁশগুলো রেডি করা হচ্ছে কলা গাছে দেওয়ার জন্য, ঠিক আছে। কলা গাছে দেওয়ার জন্য রেডি করা হচ্ছে। আর কলা গাছের এই যে অবস্থা, চারিদিকে দেখুন কতটা ঘাস জমে আছে। আর আপনারা যদিও দেখেছেন কিছুদিন আগে একটা মেশিন পাওয়ার টিলার, মানে মিনি পাওয়ার টিলার চালানো হয়েছে, কিন্তু মিনি পাওয়ার টিলার চালানো হলেও সেই পাওয়ার টিলারের আবার ঘুরে ঘাস হয়ে গেছে। যেগুলোতে চালানো হয়েছে ওই যে দেখুন, ওইগুলো তো ঠিকঠাক ছিল, আর এইগুলো তো বাদ ছিল না হতে, এইগুলোতে সেই জন্য চালানো হয়নি। এত বড় বড় ঘাস। বন্ধুরা, একটু আমাকে মশলা দিয়ে দিতে হবে। এই যে এইগুলোতে দেখুন মশলা দেওয়া হয়েছিল বলে গাছটা কত সুন্দর আছে, কিন্তু বাকিগুলো দেখুন একটু হলদে হলদে ভাব হয়ে আছে। তো বন্ধুরা, এখন একটু বৃষ্টিটা থেমেছে, আমাকে তাড়াতাড়ি করে ব্রাশ করে নিয়ে চলে যেতে হবে বাড়িতে। আর গিয়ে খাওয়া দাওয়া করে সেট করে আবার একটা ঘুম দিয়ে দিতে হবে। হ্যাঁ, মাছ মারা গেলে দেখবে। আর এই যদি ইয়ে করে, তো বন্ধুরা একটু আগে দেখলেন যে ভাই বেরোলো, ঠিক আছে। তো ভাই বলছে যে বাঁধের দিকে যা, ওই দিকে কিন্তু অনেক মাছ মারা গেছে। মানে আমাদের বাঁধটা হচ্ছে 2 বছর করে রাখা থাকে। তো এই বছর যার মানে শেষ ছিল, মানে যার 2 বছর কমপ্লিট হয়ে গেছিলো, সেই কিন্তু কি করেছে, যত মাছ ছিল মানে জল ঝেটার বদলে সে ওষুধ দিয়ে মাছগুলোকে মেরে দিয়েছে, ঠিক আছে। তো সেই জন্য মানে তাড়াতাড়ি করে সব মাছ বিক্রি করতে পারেনি। তো অনেক মাছ ভেসে পড়ে আছে। চলুন ওইখানে একটু যাই, ঠিক আছে, আপনাদেরকেও দেখায়। তো বন্ধুরা দেখুন কতটা মাছ মরে আছে, দেখুন চারিদিকে মানে গোটা বাঁধটাই এরকম ভাবে ভাসছে। বুঝলো, ওষুধ দিন। কে ওষুধটা কখন নি? তখন রাইতে দিয়েছে, যখন ধরে গাড়ি লোড হয়। যেদিন গাড়ি লোড হয় 2 গাড়ি মাল গেছে। তো ওগুলা তো মরা, না যাত্রা ওগুলো জানতো। যাত্রা এখানে এই মাছটা দেখি, এই মাছটা এইটার থেকে এইটা আরো বেশি বড় বড়। বাবারে 1 কিলো হবে মনে হয়। জ্যান্ত থাকলে বেশি, তো 1.5 কিলো হয়নি তো। সত্য থাকলে কি হবে, মাছটা টেস্ট না। এত বড় বড় মাছ মারা গেছে দেখে সবারই একটু সামান্য কষ্ট লাগছে, কিন্তু কি আর করা যাবে। যে বিষটা দিয়েছিল বা যে ওষুধটা দিয়েছিল, সেই জানতো যে মাছগুলো মাথা ঘুরিয়ে রয়ে যাবে, আর সব মাছ আমি তুলে নিয়ে বিক্রি করে দেবো। আসলে এটার ফল যে অন্যরকম হবে সেটা সেও বুঝতে পারছিল না। তো যাই হোক, মোটামুটি সেও ভুল থেকে একটা শিক্ষা নিল।
তো বন্ধুরা এতক্ষণ ধরে মাছ দেখছিলাম, আর এতক্ষণ ধরে মাছ দেখে আর কি লাভ বলুন, কারণ যে মাছগুলো মরে গেছে এগুলো আনার যোগ্য না, ঠিক আছে। তবু অনেকে নিয়ে যাচ্ছে বাড়িতে, এবারে কি জন্য নিয়ে যাচ্ছে জানি না, অনেক পশু প্রাণীকে হয়তো বা দিতে পারে, কিন্তু ওষুধ দেওয়া মাছ আশা করছি যে কুকুর বা কোনো প্রাণীকেও দেওয়াটা ঠিক না, ঠিক আছে। তো চলুন এখন বাড়িতে গিয়ে আমাকে কলার জমিতে একটু কাজ করতে হবে, তার কারণ অনেক আগাছা জমে গেছে। তো এরই সাথে সাথে ভিডিওটা আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, তবে যদি ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আজকের মতো